সৌদি আরব, অনেকে সৌদি আরব যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহতা আছে। তো আপনারা সৌদি আরব সরকারি অফিস, মানে সরকারি অফিস হচ্ছে এমবিসি। তো আপনারা এমবিসিতে অ্যাপ্লিকেশন করবেন, এমবিসি ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, মানে গুগলে গেলে লিখবেন সৌদি আরব ভিসা অ্যাপ্লিকেশন। তো সৌদি আরব ভিসা অ্যাপ্লিকেশন লেখার পর আপনারা সরকারি ওয়েবসাইট, অ্যাপস আছে প্লে স্টোরে, আপনারা সৌদি আরব ই ভিসা অ্যাপস, সৌদি আরব ই ভিসা অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপসের মাধ্যমে একদম সহজে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, কোনো প্রকার দালাল এজেন্সি টেবিল ধরবেন না। অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে। তারপর আপনারা অ্যাপ্লিকেশন করে আপনার ফাইল এমবিসিতে নিজে জমা দেবেন। কোনো প্রকার দালাল এজেন্সি টেবিলস, মানে এগুলো আপনারা ধরবেন না। আপনারা নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন, মানে একদম সহজে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো আপনি যদি কাজ করেন, মানে আপনার কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, আপনি স্টুডেন্ট হলে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার অ্যাডমিট কার্ড, মানে আপনার অ্যাডমিট কার্ড লাগবে। তো আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, যেমন আপনি ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো ই ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করলে আপনি বাংলাদেশের টাকা 8,000 টাকা, মানে ভিসা ফিস, একটি কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে হবে, মানে কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে হবে। প্রথমে আপনি পাসপোর্ট, মানে পাসপোর্টের 10 বছর বা 5 বছর এইরকম মেয়াদ লাগবে, মানে 10 বছর বা 5 বছর বা 3 বছর, মানে পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। যে কোনো পাসপোর্ট কিন্তু আপনি দিতে পারবেন না। তো তারপর হচ্ছে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, নিউ ছবি। আপনি 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 মানে একটি স্টুডিও থেকে বলবেন আপনি যে সৌদি আরব ভিসার জন্য অ্যাপ্লিকেশন করব, তখন আপনাকে নিউ ছবি, মানে নিউ ছবি আপনাকে দেবে। তো আপনি নিউ ছবি, মানে ছবিটা সাইজ মতো ছবি দেবে। যে কোনো আনসার ছবি দেবে না, মানে যে কোনো আনসার ছবি। তারপর দেখা যাচ্ছে ময়লা স্পট আছে, তাহলে কিন্তু হবে না। তো আপনার এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, কোনো রকম দালাল এজেন্সি টেবিলস, মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা অনেকেই, মানে সরকারি ওয়েবসাইট যেগুলো আছে, সরকারি অ্যাপস, মানে গভর্নমেন্ট ওয়েবসাইট যেগুলো সরকারি। তো এগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, মানে 100%, মানে আপনার কাগজ, মানে ডকুমেন্ট, তারপর ইন্টারভিউ যদি সঠিক হয়, তাহলে আপনাকে ভিসা 100% আপনাকে ভিসা দিয়ে দেবে। আর আপনারা মানে কোনো প্রকার আপনারা দালাল ধরবেন না, মানে দালাল ধরবেন না, এজেন্সি টেবিলসগুলো ধরবেন না, এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা সরকারি ওয়েবসাইট বলতে এমবিসি হচ্ছে সরকারি, এটা সরকার মালিক। তো আপনারা সরকারি ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, মানে সরকারি ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আপনার যদি আপনি ইন্টারভিউ দেবেন, যে আপনাকে ইন্টারভিউ নিতে পারে, আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট, এগুলোর জন্য আপনার কাছে ইন্টারভিউ নিতে পারে। তো ইন্টারভিউ নেবে, আপনি কেন যাবেন সৌদি আরব, কী কামে যাবেন। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, মানে আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য হন, আপনি বলবেন ট্যুরিস্ট ভিসার জন্য যাবেন, গিয়ে রিটার্ন চলে আসবেন, সেই কথা বলতে হবে। আপনি ট্যুরিস্ট ভিসার জন্য গিয়ে আপনি সেখানে আপনারা এই ভিসার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে কোনো রকম দালাল এজেন্সি টেবিলস মানে লাগবে না। অনেকে কিন্তু অনেক 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 মানে অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে, মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, মানে এমবিসিতে অ্যাপ্লিকেশন করবেন। এমবিসি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করবেন। সরকারি ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অনেকে কিন্তু দেখাইতেছে এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে, মানে তো এজেন্সিগুলো ধরবেন না। এজেন্সি না ধরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা অ্যাপস থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন একদম সহজে। অ্যাপসের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, তো অ্যাপসের মধ্যে
অ্যাপ্লিকেশন করলে একদম সহজে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন, মানে একদম সহজে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। কোনো রকম দালাল এজেন্সি মানে আপনি যদি অ্যাপসের মাধ্যমে করেন, মানে অ্যাপস দিয়ে অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু আপনি নোটিফিকেশন পাইবেন, মানে আপনাকে ইমেল দেবে, আপনি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা মানে কী অবস্থায় আছে। তারপর ই ভিসা আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, ই ভিসা অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে আপনাকে ভিসা দিয়ে দেবে। মানে যখন আপনি ই ভিসা হচ্ছে আরেক সিস্টেম, ই ভিসা হচ্ছে মানে সেটি হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করবেন, পেমেন্টের সঙ্গে 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 আপনাকে ভিসা দিয়ে দেবে, মানে আপনি সঙ্গে সঙ্গে আপনি এই ভিসা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, মানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করবেন, তো নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো নিজে অ্যাপ্লিকেশন করে, মানে নিজে অ্যাপ্লিকেশন করে। আর অনেকেই দেখাইতেছে অনেক 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 এজেন্সি ধরে। তো সরাসরি আপনারা আপনারা যে দেশে যাবেন, যেমন আপনি এখন সৌদি আরব যাইতে চান, তো সৌদি আরব যাইতে হলে সৌদি আরব সরকারি ওয়েবসাইট, মানে সরকারি এমবিসিতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো সরকারি যেগুলো অ্যাপস আছে, মানে সরকারি অ্যাপস গভর্নমেন্ট, মানে সরকার মালিক, এই অ্যাপসের সরকার মালিক, যেগুলো সরকারি ওয়েবসাইট দেখা যাচ্ছে, সরকারি ওয়েবসাইট সরকার মালিক, তো সেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তাহলে আপনারা আপনার অ্যাপ্লিকেশন আর আপনার হচ্ছে কাগজ, মানে ডকুমেন্টগুলো, পাসপোর্ট, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, এগুলো যদি সঠিক হয় 100% আপনাকে ভিসা দিয়ে দেবে, আপনি ভিসা পেয়ে যাবেন। আপনারা সব সময় মানে সতর্ক থাকবেন, মানে কোনো রকম মানে এজেন্সি, দালাল এগুলো ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন, মানে নিজে করবেন। তারপরে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার প্রথম ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট, তারপর মানে এই ইনফরমেশনগুলো মানে একদম সঠিক থাকতে হবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও মানে আপনি ভুল করতে পারবেন না। অনেকেই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের ভুল করে, মানে অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের ভুল করে ফেলে। তো আপনি পেমেন্ট করার আগে ভালোভাবে অ্যাপ্লিকেশনটা দেখবেন যে অ্যাপ্লিকেশন কোথায় মানে ভুল আছে। যদি ভুল থাকে এগুলোকে আপনারা সংশোধন করবেন, মানে সংশোধন করে নেবেন, তারপর আপনারা পেমেন্ট করবেন। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট